আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, দ্য বিডিসান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা। এখন আপনাদের সামনে আলোচনা করব বাংলাদেশ তথা বঙ্গ বিভাজন বা বাংলা বিভাজন নিয়ে। 1947 সালে আপনারা জানেন বাংলা বিভক্ত হয়। সে বিভক্ত হওয়ার ধরনটা ছিল আসলে একটু ব্যতিক্রম, কারণ ভারতের সুবিধা মতো করে আসলে বিভাজনটা করা হয়েছে। কারণ বাংলাদেশের যে এলাকাগুলো পাওয়ার কথা ছিল ভারত থেকে, সেখানে বাংলাদেশ অনেক এলাকায় হারিয়েছে। পক্ষান্তরে সেই হারিয়ে যাওয়ার কিছুটা সান্ত্বনা হিসেবে তারা কিন্তু আসলে আমার যে এলাকাটা পাওয়ার কথা না, পার্বত্য চট্টগ্রাম, ওই এলাকাটা কিন্তু আসলে যেটা ভারতের বা মায়ানমারে যাওয়ার কথা ছিল, সেই এলাকাটা কিন্তু বাংলাদেশের মধ্যে ব্রিটিশরা ঢুকিয়ে দেয় এবং সেই যন্ত্রণাদায়ক ছোট্ট একটা কাশ্মীর কিন্তু তারা বাংলাদেশে তৈরি করে গেছে। আচ্ছা, যদিও আসলে এখন চট্টগ্রামের অর্ধেক অর্ধেক বাঙালি এবং অবাঙালি অবস্থান করতেছে, তো তারপরেও অন্যের এলাকা এটা ব্রিটিশরা চালাকি করে ঢুকিয়ে দিয়ে গেছে, যাতে করে সারা জীবন এই অঞ্চলে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকে, জাতিগত দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে। তো যাই হোক, যেটা বলবো, আপনার যখন আপনার ভারত বিভক্ত হয়, তখন বাংলাকে আসলে ভাগ করা চাইতেছিল না, অনেকে ভাগ চাচ্ছিল না, কিন্তু বেশিরভাগ হিন্দু আবার ভাবলো যে যেহেতু বাংলাতে দেখা যাচ্ছে 60% উপর মুসলমান, তো এখানে তো আসলে এক সময় আসলে এরা মুসলিম কান্ট্রি হিসেবে পরিচিত হয়ে উঠতে পারে। এই ভয়ে তারা কিন্তু সেই রবীন্দ্রনাথের সোনার বাংলা আর কিন্তু তারা রাখলো না। ঠিক আছে, তারা ভাবলো যে না, আমরা হিন্দুদের সাথেই থাকবো, ভারতের সাথেই থাকবো। তো তখন বাধ্য হয়েই কিন্তু ভাগ করা হলো, এবং ভাগগুলো পশ্চিমবঙ্গ আসলে অনেক ছোট একটা প্রদেশ, বাংলাদেশের অর্ধেকের মতো সাইজ। তো এটা আসলে প্রদেশ অতটা হওয়ার মতো সিস্টেমে ছিল না। তো তাদের যে শিলিগুড়ি, আপনার দার্জিলিং, তারপরে আপনার কোচবিহার, এই এলাকাটা প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো, এর প্রদেশ করা খুবই কঠিন। ঠিক আছে, তারপরে প্রদেশ করা হয়েছে। তো আমাদের সাথে যে আপনারা জানেন দিনাজপুর, ওদেরও কিন্তু দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর রয়েছে। তো উত্তর দিনাজপুরের পাশে আপনারা জানেন বিহারের এলাকা পূর্ণিয়া ডিভিশনে এখনও 4টি ডিস্ট্রিক্ট আছে, যেটা আমরা জানি। পূর্ণিয়া, তারপরে আড়াইয়া, কাতিহার এবং কিষানগঞ্জ, এই জেলাগুলো কিন্তু স্টিল নাও মুসলিম ডমিনেটেড। কিষানগঞ্জে তো প্রায় 80% মুসলমান। তো এই উত্তর দিনাজপুর, আপনার তারপরে কিষানগঞ্জ, আড়াইয়া এবং কাতিহার, পূর্ণিয়া, এই ডিভিশনটা প্রায় মিলে 15,000 বর্গ কিলোমিটার, 10,000 বর্গ কিলোমিটারের উপরে এই এলাকাটা কিন্তু বাংলাদেশের পাওয়ার কথা ছিল। সেই সাথে আছে আপনার মালদাতে আপনার ধরেন প্রায় 4,000 বর্গ কিলোমিটার, এই এলাকাটাও বাংলাদেশের পাওয়ার কথা ছিল। এবং মুর্শিদাবাদ, সেখানে তো এখনও 70% আর 80% প্রায় মুসলমান। এখানে প্রায় 5,000 বর্গ কিলোমিটারের চেয়ে বড় এলাকা, এবং 24 পরগনা, এই এলাকাগুলি কিন্তু আসলে বাংলাদেশের পাওনা ছিল। কিন্তু তারা সিস্টেমে করলো কি, যেহেতু কলকাতা একদম সীমান্ত ঘেঁষা হয়ে যাচ্ছে, ওদিকে উত্তরবঙ্গ, মানে আমি যেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সাথে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই জন্য তারা মুর্শিদাবাদ এবং মালদা জেলাকে কি করে, এই মাউন্ট ব্যাটেন সাহেব টাকা খেয়ে নাকি ঘুষ খেয়ে, আমরা জানি যতদূর, অনেক আলোচনা আছে, সমালোচনার মধ্যে যাব না। তো সিস্টেমে তিনি কিন্তু এই জেলা দুটোকে তিনি কি ফেলে দেন পশ্চিমবঙ্গে। এবং বিহারের কথা নাই বললাম, বিহারে তো প্রচুর এলাকা মুসলমান ছিল, ওইটা বাংলাদেশের পাশেই, কিন্তু আমাদের দিনাজপুরের পাশে, সেই এলাকাটা আমরা পেতে পারতাম, সেটা আমাদের দেয়নি। তো সেই মালদা এবং মুর্শিদাবাদকে ভারতের মধ্যে ফেলে দিয়ে আপনার কি বলে যে 24 পরগনা, এসব ফেলে দিয়ে তারা করে কি, আমাদেরকে গিফট হিসেবে দেয় কি, পার্বত্য চট্টগ্রাম, যে এলাকাটা আমার পাওয়ারই কথা না, আজকে তাদেরকে কন্ট্রোল করতে হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী, সেনা স্থাপনা থাকতে হচ্ছে, এই কাশ্মীরের মতো ধরতে গেলে। তারপরে বাংলাদেশের পার্বত্য যারা অধিবাসী আছে, তারা কিন্তু বেশ বাংলাদেশের পক্ষেই, অতটা অসহিষ্ণু না, তারা যথেষ্ট চাকরি বাকরি, যথেষ্ট সুবিধা ভোগ করতেছে। যাই হোক, তো এটা ছিল আপনাদের যে এলাকাটা পাওয়ার কথা ছিল, বিহারের 4-5টা জেলা, পশ্চিমবঙ্গের এদিকে 3-4টা জেলা, এবং আসামের তো আছে আমাদের পাশে স্টিল নাও, ধুবড়ি, বারপেতা, গোয়ালপাড়া, এই জেলাগুলো, এবং করিমগঞ্জ, এবং এই জেলাগুলো তো আছেই, হাইলাকান্দি। তো এই জেলাগুলো স্টিল নাও আসামে 7-8টা মুসলিম জেলা আছে, এগুলো কিন্তু আসলে বাংলাদেশের মধ্যেই পড়তো। কিন্তু ব্রিটিশরা এমনভাবে ভাগ করে গেল, ভারতের ওই উত্তর পূর্ব অঞ্চলটাকে শুধু যোগাযোগ রক্ষা করার জন্য কিন্তু তারা এই বিহারের 4টি জেলা, 5টি জেলা বাংলাদেশকে দেয়নি। বাংলাদেশ মানে তখনকার পূর্ব পাকিস্তানকে দেয়নি, যার কারণে কিন্তু সেই জেলাগুলোতে প্রচুর মুসলমান রয়েছে, তারা কিন্তু এখন নির্যাতিত হচ্ছে। হ্যাঁ, খুবই কষ্টে আছে তারা। হ্যাঁ, এবং এই কষ্টে
কি বলবো। আর বাংলাদেশে আমরা আল্লাহ রহমতে তো হিন্দুদের অনেক সবাই কম বেশি সরকারি বেসরকারি চাকরিতে নিয়োজিত আছে, সেটা কিন্তু ভারতে কল্পনাই করতে পারে না মুসলমানরা। যাই হোক, তারপরেও তো এই ব্রিটিশদের এই বিভাজনটা ছিল একটা ন্যাক্কারজনক। তারা এমনভাবেই তৈরি করে গেছে, এমন সিস্টেম করে গেছে যাতে সারা জীবন ভারত, পাকিস্তান, বাংলাদেশ বা মায়ানমার এরা সবসময় একে অপরের সাথে লেগে থাকে এবং কোনোদিনও যেন উন্নয়ন না করতে পারে। তো এখন আমি যেটা বলবো, এই অঞ্চলে যে সমস্যাগুলো ব্রিটিশরা তৈরি করে গিয়েছিল সেগুলো যদি ভারত, মায়ানমার, পাকিস্তানের আলোচনা করে সমাধান করতে পারে, একটু স্যাক্রিফাইস করে, তাহলে কিন্তু অবশ্যই এই অঞ্চলে শান্তি ফিরে আসবে। হ্যাঁ, অবশ্যই জোর যার মুলুক তার, সেই নীতি থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে যে ভারত মনে করতে পারে আমি বড়, কাশ্মীর ধরে রাখবো, এই এলাকাগুলো ধরে রাখবো। হ্যাঁ, তো তো এটা কিন্তু খুবই দুঃখজনক হয়। বাংলাদেশ এবং বাংলাদেশের সাথে একই কথা, তারা যদি মনে করি পার্বত্য চট্টগ্রাম নিয়ে মালদা, নদিয়া, তারপরে আপনার বিহারের কিছু অংশে জানি এগুলো দেবে না, কারণ তাহলে চিকেন করিডর একবারেই বন্ধ হয়ে যাবে। বিহারের ডিস্ট্রিক্টগুলো দিলে আসলে চিকেন করিডর একদমই ক্লোজ হয়ে যেত, উত্তর দিনাজপুর এগুলো দিলে। যার কারণেই কিন্তু আসলে এই সিস্টেমে ওই অঞ্চলটা নিয়ে নিয়েছে। না হলে আসলে ওই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মতো একই অবস্থা তাদেরও হতো। তাদেরও দুইটা আলাদা, পশ্চিম সাইডে বড় ভারত আর পূর্ব সাইডে ছোট ভারত নামে এরকম এলাকা হতো। যাই হোক, আমরা জানি যে এই অঞ্চলে আলোচনার মাধ্যমে যদি সমাধান না হয়, আসলে এই যুদ্ধ বিগ্রহ হাঙ্গামা লেগেই থাকবে। তো সবাই আমাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। আপনার